হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আমরা সিমনিবাস থেকে পাগলাখালি যাচ্ছি। এটা হচ্ছে সিমনিবাসের বাসের ব্রিজ। মাম্মাম পার হতে হতে হিমশিম খাচ্ছে। চলো পাগলাখালি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এই যে একই রাস্তায় যাচ্ছি আর কি। এর আগে যে গেলাম সিমনিবাস যাওয়ার জন্য, এখান থেকে ব্যাক আমরা আবার পাগলাখালি যাচ্ছি। যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার এটা মাথায় নিয়ে আসবে। আর যারা ট্রেনে আসবে মাছদিয়া স্টেশন এসে নামতে হবে। মাছদিয়া স্টেশন থেকে পাগলাখালি 15 থেকে 20 কিলোমিটার রাস্তা। খুব অল্প করে আপাতত চলে যাবে। হ্যাঁ, গেদে লোকালে আসতে হবে শিয়ালদার থেকে। শিয়ালদার থেকে গেদে লোকাল আসতে হবে। আমি করতে যাই না, ওর সাথে এসে বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তাঘাট কিন্তু খুব ভালো। যারা বাইকে আসবে বাইকে আসতে পারো, অটো টোটো যেভাবে আসো রাস্তা খুব ভালো। হ্যাঁ চলো। আগে রাস্তা মানে রাস্তাগুলো শুনে লোক হয় রাস্তা এত খারাপ, এখন কিন্তু সেরকম নেই। বাজারে এসে নেমেছি আর কি। এখানে একটু ব্রেকফাস্ট করবো। হ্যাঁ একদম বট গাছ, বট বৃক্ষ দেখলেই বুঝতে পারবে এটা স্বর্ণখালি বাজার। আর সকাল সকাল বেরিয়েছি তো, খালি চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছিলাম। এখন একটু খিদে পেয়েছি, তা ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে যাবো পাগলাখালি। আজকে তো সোমবার নয়, রবিবার। খালি মন্দিরটাই দেখতে যাব, পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। কারণ পুজো আজকে মানে মন্দির সবাই বলছে খোলা নেই, কোনো দিন যায়নি। তা যাই আজ দেখে আসে, অন্য সময় এসে পুজো দেওয়া যায়। পরোটা আছে, পরোটাই খাই তাহলে নাকি? আমি 100 গ্রাম। 100 মামামকে 100 গ্রাম দাও, তুমি যা খাবা খাও। 300 টাকা তো দেওয়ার কথা বলি। আগের হাওয়াটা কোন দিকে? তরকারি কিসে? মিষ্টির দোকানে তো নিরামিষই হবে। পরোটা তরকারি। জলটা ঠান্ডা আছে গো? হ্যাঁ ঠান্ডা আছে, একটু খেয়ে নিই। পাগলাখালি যেতে রাস্তা কত সুন্দর। জগাটা, এটা জগাটার রাস্তা আর কি। জগাটা স্বর্ণখালি জগাটার রাস্তা, মানে পাগলাখালি যেতে হলে রাস্তাটা মনে হচ্ছে নিয়ে যা ঠান্ডা হাওয়া, প্রাকৃতিক এটা হচ্ছে বেশ সবুজে সবুজ। আমার সবুজ দেখলে যেন আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমার খুব ভালো লাগে। আর দেখলাম যে সবসময় ঠান্ডা হাওয়া চলছে, মানে এখানে কি বলতো, মাঠঘাট বেশি, গাছপালা বেশি, সবুজ বেশি। যেখানে গাছপালা সবুজ বেশি মনে হচ্ছে যেন দাঁড়িয়ে থেকে যায়, এত সুন্দর হাওয়া। এই গরমে এর থেকে বেশি আর কি চাই বলো? দেখো অটো টটো সব চলছে, দাঁড়িয়ে গেছি। এত সুন্দর হাওয়া আর এত সুন্দর প্রাকৃতিক মানে দৃশ্য, সবুজে সবুজ, না দাঁড়িয়ে আর পারলাম না। গ্রামের ভেতর দিয়ে রাস্তা চলে যাচ্ছে পাগলাখালি। পাগলাখালি 5 কিলোমিটার এখান থেকে। এখনো 5 কিলোমিটার গ্রামের ভিতর দিয়ে রাস্তা, ফাঁকা মাঠ, পাশ দিয়ে নদী, সব কিছুই পার করে করে আসছি আর কি। তা সকাল সকাল বেরিয়ে এখন কটা বাজে গো? এখন বাজে 9:45। 9:45 বাজে। আমরা বেরিয়েছি কটায়? আমরা বেরিয়েছি কটায়? 7টা। সকাল 7টায় বেরিয়ে আমরা সিমনিবাস ঘুরেছি, এখন যাচ্ছি পাগলাখালি। তার মধ্যে একটু ব্রেকফাস্ট করেছি, একটু এদিক ওদিক ঘুরে টুকটুক করে যাচ্ছি। শিবনিবাসের ভিডিও দেখতে হলে আগের ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে তারপরের ভিডিও, একে একে সব চলে আসবে। এই মামা ওঠো। এই যে পাগলাখালি যাওয়ার জন্য এই যে নদী পার করতে হবে। নদী তো এটা? হ্যাঁ, এই নদীটার নামটা আমি ভুলে গেছি। এই যে বাঁশের ব্রিজ পার করতে হবে, সব জায়গায় বাঁশের ব্রিজ। হ্যাঁ, এটা নদীটার নামটা আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো পাগলাখালি যেতে হলে যে বাঁশের ব্রিজটা পার করতে হয়, ওই নদীটার নাম কি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা তো জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কি ভাল লাগছে, কি সুন্দর হাওয়া মামা নদী। এই দেখো নৌকা। এই মামা পাপাকে আগে ছেড়ে দে। স্নান করবে?
ভিজা চলে যায়। জলটা দেখেই মনে হচ্ছে যেন দু খাবল খেয়ে নিয়ে আগে। দাঁড়া, যেতে পারবে আদেও? এখান দিয়ে নামানোর ব্যাপার আছে জানো, এই যে এখানে এতটা নামানো। শ্রেয়ার বাবা স্কুটি ঠেলে ঠেলে নিয়ে আসছে, চড়ে আসা যাবে না, ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে। নিয়ে আসছে ঠেলে ঠেলে, মামা আসছে পিছন পিছন। মাথার দিকে দিয়ে এই যে বাঁশ আছে, মাথা নিচু করে আসতে হবে। সাবধানে এসে আমার কি ভয় করছে, বাঁশের ব্রিজে এরকম স্কুটি টুটি নিয়ে পার হই। স্টার্ট দিয়ে উঠে দাও, স্টার্ট দাও, স্টার্ট দাও। মাছের হাতে উঠে আস্তে। এটা আমার হরনগরের যে নদী পার করে যে পণ্ডিতপুর, সেই গ্রামটার মতো লাগছে। হ্যাঁ, মামামের গঙ্গা লাগছে। এত সুন্দর নদীর হাওয়া না, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা পার করলে মন্দির। ওই যে নৌকা দেখছো ওপারে, ও নৌকায় করে যদি তুমি পার করে দাও 5 টাকা নেবে, একদম মন্দিরে পৌঁছে দেবে। ওই যে ওই ঘাটে, ওইখানটায় মন্দির পৌঁছে দেবে। আর যদি এরকম বাঁশের ব্রিজ দিয়ে আসো, তখন আর যেতে হবে। এই তুমি চলে যাচ্ছ, আমাদের নিয়ে যাও। ও পুরো রানিং এ বেরিয়ে যাচ্ছে। কি যে শান্তির হাওয়া, এই হাওয়া যেন কতদিন পাইনি। যখন কাঁথিতে থাকতাম, কাঁথিতে তো সবসময় এরকম হাওয়া চলেই। আর আমাদের নদীয়ার সাইডে অতটা এরকম হাওয়া চলে না বললেই চলে। একটু হাওয়া উঠলে বলবো ঝড় উঠে পড়েছে। আর কাঁথিতে সবসময় ঝড়ের মতো হাওয়া। তো অনেক দিন পর ওই ফিলটা করতে পারছি। এত সুন্দর এই নদীর হাওয়া আর গাছপালা। ও মাই গড, এইখানে যদি বিদিশা ম্যামকে আনা যায়, বিদিশা ম্যাম পুরো খুশিতে পাগল হয়ে যাবে। বিদিশা ম্যাডাম এর আগের ব্লগে তোমরা দেখেছো, এসেছিল। ওই ম্যাম এরকম সবুজ পছন্দ করে, এরকম খোলামেলা হাওয়া। আশা করি ম্যাম যদি ব্লগটা দেখে বুঝতে পারবে। পরিবেশটা আসলে ম্যাম পুরো পাগল হয়ে যাবে। তাই যে একটুখানি এই যে এই রাস্তা নৌকা পার করে তোমাদের দেখালাম। ওই যে নৌকা পার করে একদম মন্দির, এই রাস্তা দিয়ে গিয়ে 5 টাকা ভাড়া আগেও বলেছি। আর এখানে বৃহস্পতিবার আর সোমবার প্রচণ্ড ভিড় হয়, নৌকা নৌকায় প্রচণ্ড ভিড় হয়। আজকে যেহেতু রবিবার পুরো ফাঁকা, আর সন্ধ্যার পরে মন্দিরে মানে আশেপাশে কেউ থাকে না, সারাদিন লোকজন থাকে। বৃহস্পতিবার আর সোমবার তো দেখতে হয়, তোমরা অনেকেই দেখেছো, ব্লগে দেখেছো, ভাই এসেছো চক্কর। হ্যাঁ, মন্দির চক্করে কেউ থাকে না শুনেছি, জানি না এখানকার লোকাল লোকরা আরও হয়তো বেশি জানি। চলো, যদি কোনো লোকাল লোক থাকে অবশ্যই তাদের সাথে কথা। এই যে নদীটা দেখলে না মন ভরে যাচ্ছে। আর এই যে চলে এসছে, এই যে সব দোকান এইগুলো না, সব বৃহস্পতিবার সোমবার সব মানে মেলা বসে, সব মেলা বসে। কিন্তু আজকে যেহেতু সোমবার, এখানে মনে হয় মেলা হচ্ছিল বা হবে, কোনো অনুষ্ঠান আছে। আর হচ্ছে এই যে মন্দির চলে এসেছি। আজকে রবিবার বলে এরকম ফাঁকা, তাছাড়া যদি কালকে আসি, কালকে যেমন আজকে রবিবার তো কালকে সোমবার, কালকে তো দেখতে হবে না লোকের ভিড়। আর এখানে এত প্রসাদ রান্না হয়, সব এই যে ভিতরে ভিতরে প্রসাদ রান্না করে মানুষজনকে খাওয়ায়। আগে নাকি এগুলো কিচ্ছু ছিল না, খালি ফাঁকা মাঠের মধ্যে মন্দিরটা ছোট্ট করে বটগাছটা ছিল। এখন এগুলো সব হয়েছে, চারিদিকে দোকান পাশারি, এই যে সব মেলার মতো বাথরুম টাথরুমের সমস্ত ব্যবস্থা আছে। আগে কিছু ছিল না, এখন আসলে সবাই কারো অসুবিধা, স্নানের জায়গা, শৌচাগার সব কিছুই আছে মেলার মতো। দেখো ওই দেখো সব ডিস্কো ডিস্কো সব আছে। এখানে ট্রেন গাড়ি বসে। হ্যাঁ, কোনো মন্দির নেই, না ওই তো ওই যে মন্দির, মূর্তি নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে পাগলাখালি, পাগলাখালি, সেই পাগলাখালি। আমার মতো এরকম খোলামেলা কে ব্লগ করেছে বলো? সবাই এসছে বৃহস্পতিবারে বা রবিবারে। হ্যাঁ, বৃহস্পতিবার রবিবার না, বৃহস্পতিবার সোমবারে। আমি একমাত্র এসছি মনে হয় রবিবারে। হ্যাঁ, এরকম খোলামেলা একটা লোক সংখ্যা দেখতে পাচ্ছি না। ভিড়ের ভেতর থেকে আমার মতো খোলামেলা জায়গায় আসো, বাবা ডাকলে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে পাগলাখালি, আর এখানে নাকি সন্ধ্যে 6টার পরে কোনো লোক থাকে না বলে। এখানে সন্ধ্যের পরে রাত্রে নাকি নিজে ভোলেনাথ শিব বাবা, পাগলা বাবা এখানে নিবাস করে। চলো স্থানীয় লোকেদের কাছ থেকে শুনবো যদি কেউ থাকে।
আর কি বলতো, যতই বলে না খোলামেলা আসতে ভালো লাগে, সবই ঠিক আছে, কিন্তু ওর একটা যে উৎসব হয় যেসব দিন, ওগুলো দিন আসলে আরও বেশি ভালো লাগে। ও আসেনি বলে জানে না হয়তো, ও একটু এমনি খোলামেলা পছন্দ করে। যাই হোক, কোনোবার যদি বাবা ডাকে, ভোলে বাবা ডাকে সোমবার বা বৃহস্পতিবার, আমার একটা মানসিকও আছে, আসতেই হবে একদিন না একদিন, তা আগেই বাবা ডেকে নিল, কিন্তু আজকে আর পুজো তো হবে না। চলো চলো, কোন দিক দিয়ে উঠতে হবে গো? চলো ওই দিকটা দিয়ে যাই, এই দিকটা দিয়ে এসো, ওই দিক দিয়ে মেইন। তার জুতো এখানে খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কি ঠান্ডা। এই যে এই বট গাছটাই আগে পুজো হতো, এগুলো পরে মানুষজন আর কি বসিয়েছে। এগুলো সব যাদের মানসা থাকে তারা এই মূর্তিগুলো দান করে আর কি, সব মানসিকের। ফার্স্ট এই বট গাছটা থেকে শুরু হয় আর কি। হ্যাঁ, বট গাছ তখন এইসব মন্দির টন্দির কিচ্ছু ছিল না, যখন এরকম শুরু হয় আর কি। এই যে সব মানসা সব এই যে বেঁধে রেখেছে। ওটা রাধা কৃষ্ণ মানসিক যারা করে বসায় এখানে। এই যে মালসা ভোগ টোগ হয় জানো তো, মানসিক করে যারা, এখানে মালসা ভোগ টোগ সব হয়। আর এখানে বট গাছের পুজো হয়। হ্যাঁ, খুব জাগ্রত নাকি, হ্যাঁ যার মানসা করে পূর্ণ হয়ে যায়। সত্যি জাগ্রত গো। আমার বড়দার জন্য আমার মা একটা মানসিক করেছিল, সত্যি ডক্টর দেখিয়ে যেটা সারিনি, এই ভোলে বাবার আশীর্বাদে সেরে গেছিলো। আমাদের সব আমারও আছে। হ্যাঁ, ভোলে বাবা সবার জন্য মনস্কামনা পূরণ করে। যদি কেউ কোনোদিন বিপদে পড়ো অবশ্যই আসবে, উনি রক্ষা করবেন। অনেকেই আসে, অনেকেই আসে, বিভিন্ন দেশের লোক আছে, জায়গার লোক আছে এখানে। মানে অনুষ্ঠানের দিন আসলে প্রচুর মেলার মতো। এই যে পাগলাখালি। বাবা, আমি যে আসতে পেরে সেই অনেক। বাবা আমাকে নিয়ে এসছে, কিন্তু এমন দিনে নিয়ে আসলে বাবা যে পুজো দিতে পারলাম না। আজ রবিবারে তো হয় না। বলি বাবা এমন দিনে ডেকে নিয়ে আসলো যে যা, তোর সাথে এখন পুজো নেবো না, তো মানসিক আছে, যখন আসি তখন ফার্স্ট পুজো দিই মনে হয়। একটা সামনের দিকে আমি তোমায় বললাম না তখন, কি সুন্দর হাওয়া। ওই দেখো ওইখানে সব মানুষ বসার জন্য সব জায়গা। কালকে আসলে ভীষণ ভালো হচ্ছে। কালকে তো স্কুল আছে। ভগবান আজকে ডেকেছে, মহাদেব আজকে ডেকেছে, যার যখন সময় আসে তখন। আমার বিশ্বাস আছে আমাদের ডাকবে একদিন অনুষ্ঠানে, আর আমাদের আসতেই হবে। মানসিক আছে আমাদের মানব আছে, আমার মা করে রেখেছে, কিন্তু জানি না কবে আসা হবে। পাগলাখালি দেখলি তো, দুটো জায়গা সব শিবের। এই যে পাগলাখালি ঘড়ি, এখন 10টা বাজবে 15 মিনিট বাকি। তাহলে নদিয়া ডিস্ট্রিক্টে মাঝদিয়ার থেকে নেবে মাঝদিয়া স্টেশন থেকে 20 কিলোমিটার নেবে, অটো টোটো ধরে চলে আসতে হবে পাগলাখালি। এই যে বট গাছের পুজো হয়, এই যে বট গাছ। দিয়ে খুচরো যেমন গরম বলে না, এই সব মানুষের টানা। হ্যাঁ, ও করবে তো ফেলে দেয়, নাহলে ওইটা দিবে ওইটাতে, এটা দিবে এইটাতে। হ্যাঁ, মামা বাজাবি যা, মামাকে একটু বাজাতে দাও। ভগবানের দিকে মুখ করে বাজাতে হয়, পিছন করে না। ওকে একটু চাকাও, বড়টা বাজাকে একটু। নে বাজা, ব্যাস।
এই যে চারিদিক ওইখানে দেখো কত সুন্দর। আগেগুলো কিচ্ছু ছিল না, আমার মা যখন আসতে বলতো কিচ্ছু ছিল না। এখন দেখো কত বসার জায়গা, ঘোরার জায়গা, মানুষ এসে কত থাকে। দেখো পায়রাগুলো উড়ে যাবে। মামাম নাড়া দড়ি দিটা। টানের কায়দা করতে হবে ব্যাস। আচ্ছা এখানে রাত্রিবেলা কিছু থাকে না? সবাই বলে যে ভয় লাগে থাকতে পারে না। এখন আর কিছু নেই, এখন থাকতে পারে, আগে থাকতো না। সব লাইট জ্বলে এমনি থাকে কেউ? আর এই কি এই নদীটার নামটা কি? পলদা, পলদা নদী। আর এই যে এই জায়গাটা ভোগ রান্না হয়, ওই যাদের মানসিক শাকে ভোগ রান্না হয় এই জায়গা। অনেক জায়গায় করে ভোগ, যে যেদিনকে অনুষ্ঠান হয় না, হ্যাঁ সব জায়গায়। ওই যে পলদা নদী, ওই যে এই জায়গা বসে খেতে দেয় যাদের যাদের মানসিক থাকে। এটা মনে হয় হোটেল টাইপ। ও দুটোর থেকে দেওয়া হয়, মানে যতটা থাকে আর কি। হ্যাঁ না না পয়সা পয়সা দিয়ে খায় নাকি এমনি? হ্যাঁ সেটা ঠাকুরের নামে আর কি। এমনি কি রুটি তরকারি হচ্ছে দুপুরবেলা, কি রুটি খাবে নেবো? ও এখন খাবে না, তারপরে ভাত তাহলে এই যে পাগলা বাবার এখানে বসে প্রত্যেকটা লোক প্রসাদ খায়, ভিড় হয় পুরো সোমবার আর বৃহস্পতিবার। বারবার বলছি যখনই আসবেন সোমবার আর বৃহস্পতিবার, না হলে অন্য দিন আসলে এরকম ফাঁকা পাবেন, ঠিক আছে? আর ফাঁকা দিনও দেওয়া হয়, এই যেখানে রান্না হচ্ছে সব, ঠিক আছে? এটা দুপুর 2টোর পরে দেওয়া হবে, আপনারা শুনলেন ভিডিওতে। হ্যাঁ আর এটা নদীর নাম তো আগে বলে দেওয়া হয়েছে। এই যে পুরো ফাঁকা মাঠের ভেতরে, ঠিক আছে? মন্দিরে যারা আসো এখানে ডালা বিক্রি হয়, বাড়ির থেকে কিছু আনার দরকার নেই, ডালা কিনে নিয়ে নিজেরাই পুজো দিতে পারো। এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, মানে ভগবানের নামে নিজে মনস্কামনা পূরণ করে ডালা দিয়ে পুজো দিয়ে দিতে পারো। মানে যে ব্রাহ্মণ নেই পুজো দিতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। তো তুলসী ভিটে দেখো পুরো ভর্তি। এই তুলসী ভিটেগুলো যারা মানে মানসিক করে, মানত করে, পূরণ হলে হয়তো বলে যে আমি তুলসী মঞ্চ বানিয়ে দেবো কি মন্দির বানিয়ে দেবো, এখানে যে যেরকম পারে তার সামর্থ্য অনুযায়ী বানিয়ে দিয়ে যায়। তাহলে ভাবো কত জাগ্রত। এই যে সব বাথরুম টাথরুম দেখছো না, এসব মন্দির টন্দির সব মানত করে যারা, তারাই বানিয়েছে। টাকা এখানে যে বারোয়ারি আছে তাদেরকে দেয়, তারা তৈরি করে। যে তুমি মানত করে যে এসে নিজে দাঁড়িয়ে থেকে করতে হবে সেরকম কিছু না, বারোয়ারির সাথে যোগাযোগ করে তুমি তোমার সাধ্য অনুযায়ী দিয়ে দেবে, মন্দিরের কাজে লেগে যাবে। অনেকদিন পর, হ্যাঁ আমি কবের থেকে ভাবি আসবো তা ভগবান এমন দিনে নিয়ে এসছে আমাকে যে আমি পুজো দিতে পারলাম না। সোমবার আর বৃহস্পতিবার এখানে পুজোর ব্যবস্থা হয়, তা ভগবান যদি চায় আবার নিয়ে আসবে, আমার মানত আছে আবার আসতে হবে। আর এই যে পাগলা বাবার ধাম, ওখানে লেখা আছে আম বুঝি পাগলা বাবার ধাম, খুব ভালো লাগলো। তা আজকে এই পর্যন্ত, আবার সেইভাবেই রাস্তা দিয়ে যাব। হ্যাঁ তা আজকে ব্লগটা এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো জানাবেন। পাগলা বাবার ধাম আসবেন, অবশ্যই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। আর একটা ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্টের ভেতরে ঘোরার সব থেকে ভালো জায়গা। আর মানে খুব জাগ্রত। ঠান্ডার সময় আসলে আরো ভালো, এখন গরম তো, ঠান্ডার সময় আসলে খুব ভালো। পরিবেশটা ঠান্ডা, তাই না বলো? মানে অতটা কষ্ট হবে না, আগে যেরকম কষ্ট হতো। এখানে বাথরুম টাথরুম, স্নানের, খাবারের ব্যবস্থা সবই আছে। আর এখানে যে লোক আসে কোনোদিন নাকি খালি পেটে যায় না। তাহলে ভিডিওটা কেমন লাগলো লাইক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেল নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা, বাই বাই।